নমস্কার বন্ধুরা, সা আর নি পরিবারে তোমাদের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। দেখো আজকে নিয়ে এসেছি 4টে পটল। পটলগুলো কিন্তু বেশ বড় বড়। এই 4টে পটল দিয়ে আজকে আমি করব দুধ পটল। আর একটা পটলের ওপরের যে অংশটা হালকা একটা লেয়ার যেটা থাকে ছালটা আমি ছাড়িয়ে নেব। আর দেখো হালকা যে লেয়ারটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিলাম। এভাবেই আমি বাকি 3টেও ছাড়িয়ে নেব আর তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দুধ পটল। তোমরা কে কে করেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আজকে ভাবলাম যে দুধ পটলের রেসিপিটা আমি অনেক দিন ধরেই জানতাম যে দুধ পটল একটা বেশ ভালো একটা রেসিপি। আর এটা আমি অ্যাকচুয়ালি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আর আমার কিন্তু কি করে বানাতে হয় ভুলে গিয়েছিলাম। তো এরই মধ্যে মায়ের কাছে গিয়েছিলাম আর সেখান থেকে মায়ের থেকে জেনেও চলে এসেছি যে কী করে দুধ পটল বানাতে হয়। আর আমার পরিবার সা আর নি পরিবারের সকলের সাথে ভাগ করে নিলাম দুধ পটল। এর মধ্যে দেব মশলা, যেটা হচ্ছে আদা বাটা। আদা 1 ইঞ্চি মতন দিয়েছি। দেখলাম আদাটা না শুকিয়ে গেছে, তাই জন্যে আরও একটু কেটে দিলাম। তাহলে আরও 1 ইঞ্চি দিলাম, মানে 2 ইঞ্চি। আর শুকিয়ে গেছে বলে, নয়তো 1 ইঞ্চি দিলেই হতো, কেননা 4টে পটল রয়েছে। আর দেখো ওপরের অংশটা কিন্তু আমি ছুলে ফেলে দিয়েছি। হালকা একটা লেয়ার থাকে, সেটাকে আমি ছুলে ফেললাম। আর এই যে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে এবার আমি বাটবো শিলনোড়ায়। মিক্সিতে করতে পারতাম, কিন্তু বেটে করলে না এইসব রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়, তাই না? তোমরা তো সেটা সকলেই জানো। আর দেখো শিলনোড়াটাও আমি পেতে ফেললাম। এবার কি করি দেখতে থাকো কেমন। আর আমার পরিবার সা আর নি পরিবারের সকলকে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্রত্যেককে আমার প্রাণ ভরা ভালোবাসা। আর এবার আমি করব হচ্ছে এই যে পটলগুলো আমি উপরের ছালটা ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু মেখে নেব। আর তার সাথে অবশ্যই করব আরেকটাও জিনিস, সেটা হচ্ছে পটলগুলো বেশ বড় বড়। এই পটলের কিন্তু দোরমা খেতেও বেশ ভালো লাগে বলো। আর ওই যে দেখছো না যে তোমাদের চোখের আড়ালে করে দিলাম, ওটা কি বলো তো ওটা ছিল? ওটা হচ্ছে প্লাস্টিকের মধ্যে সবজির চোকলাগুলো রাখা হয়েছে, এগুলো বাইরে গিয়ে ফেলে দেব। আর এবার আমি করলাম হচ্ছে এই পটলগুলো ভেতরে যাতে মশলা ঢোকে, তার জন্যেই আমি একটু ফুটো ফুটো ছুরি দিয়ে করে নিলাম। আর এবার একটু এটাকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে একটু কিছুক্ষণ রেখে দেব, তাহলে একটু নরম হবে। আর তারপরে তো দেখতে থাকো তোমরা। আর এবার আমি মশলা করব। আমি নিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দেখতে পেলে একটু আদা নিলাম, আর একটু গোটা জিরে নিলাম। গোটা জিরেটা যদি আগে থেকে ভিজিয়ে রাখতাম তাহলে হয়তো বাটতে আমার কম কষ্ট হতো, কিন্তু কি বলো তো, ভুলে গেছি। ব্যাস, আর কোনো কথা না। এবার আমাকে তো পরিশ্রম করতেই হবে, তো তার জন্যে একটু কষ্ট তো করতেই হবে। ভুল মানে কষ্ট, তাই না? তো ভুললে তো চলবে না, কিন্তু আমি ভুলে গেছি। যাই হোক, এবার আমাকে মানে জিরেটাকে খুব সুন্দর করে মোলায়েম করে বাটতে হবে। আদা, কাঁচা লঙ্কা আর জিরে আমি বেশ সুন্দর করে বাটার চেষ্টা করছি আর তোমাদের সামনে তুলে ধরছি। তো এবার আমি আরেকটু জিরে গুঁড়ো দেব এর মধ্যে, জানো তো কেন দেবো জানো? যে মশলাটা আরেকটু হবে। আর গুঁড়ো জিরে এবং গুঁড়ো ধনেটাকেও আমি একটু বেটেই নিই। আর দেখো, দেখতে থাকো যে
আমি এবার কি করি, ভালো করে একটু বাটতে হবে। তার কারণ হচ্ছে যে ভিজিয়ে রাখিনি, যেটা ভুল করেছি, তার তো মাসুল আমাকে গুনতেই হবে, যেহেতু জিরেটা ভিজিয়ে রাখিনি। আর এবার আমি আরেকটু জিরের গুঁড়ো দিলাম, আর সাথে দেব একটু ধনের গুঁড়ো। পরিমাণ এবং পরিমাপ তোমরা কিন্তু পটল অনুযায়ী দেবে। আমি 4টে পটল দিয়ে করছি। আর এবার আমি আরেকটু সুন্দর করে মিহি করে জল দিয়ে বেটে নেব। দেখো, এবার আরেকটু জল দিয়ে মিহি করে এটাকে বেটে নিলাম। তাহলে কিন্তু আমার মশলাটা হয়ে গেল। দুধ পটলের যে মশলা, এটাই আমি দেব। এবং আমি এরপরে কি কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বলেই আমার আজকে এই ভিডিওটা করা। আর কি বলো তো, রেসিপিটা আমি একদম ভুলে গিয়েছিলাম। তো আমার মায়ের কাছ থেকে আবার জেনে এসেছি গিয়ে যে কিভাবে করতে হয়। তো তাই ভাবলাম আমার পরিবারের সঙ্গে আমি একটু ভাগ করে নিই দুধ পটল। কোনোদিনও আমি করিনি। আর এই ওপরে আসার পরে, মানে আমরা তো আগে নিচে থাকতাম এ বাড়িতে, আর এখন যেহেতু ওপরে এসেছি, ওপরে আসার পরে দুধ পটলটা আমি করিনি, এই প্রথম করছি। আর এটা এবার আমি ভেজে নেব। আমি রেসিপিটা কিন্তু সাদা তেলে করব, না সরষের তেল একদম নয়। এটার মধ্যে আমার মাও যেটা বললেন যে সাদা তেলে করতে, তাই জন্য সাদা তেলের মধ্যে পটলটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। আর এরপরে তোমরা দেখতে থাকো। আর কি বলো তো, যে পটলটা ভাজার পরেও দেখলাম কি যে তেলটা অনেক কম রয়েছে, তো আরেকটু সাদা তেল অ্যাড করলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যেটাকে আমরা বলি এলাচ, লবঙ্গ এবং দারচিনি। ব্যাস, এতেই হয়ে যাবে। তো এটা একটু ফুটছে ভীষণ। তা যাই হোক, এরপরেই দিয়ে দিলাম মশলাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিলাম হলুদ গুঁড়ো। আর তারপরে দেব একটু লবণ, পরিমাণ মতন লবণটা দিয়ে দেব। দেখো, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এরপরে দেব হচ্ছে, দেখো তেলটা কিন্তু প্রায় ছেড়েই এসেছে, কি বলো। এরপরেই দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা না দিলে রঙটা দেখতে সুন্দর হয় না, কি বলো। তো যাই হোক, এরপরেই দিয়ে দিলাম 1 কাপ মতন দুধ। হ্যাঁ, এই দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পটলগুলো আমি এর মধ্যে অ্যাড করব। আর 1 কাপ দুধ আমি রেখে দিলাম, কেননা পটলটা একটু সেদ্ধ করতেই তো হবে বলো। তো ঠিকঠাক মতন সেদ্ধটা খুব প্রয়োজন। আর এবার দেখো, আমি কিন্তু পটলগুলো এই মশলাটার মধ্যেই দিয়ে দিলাম। আমি 4টে পটল করেছি, আর পটলগুলো বেশ বড় বড় ছিল, জানো তো। তো ইচ্ছে করছিল যে পটলের দোরমা করি, কিন্তু পটলের দোরমা তো জানি এক একজন এক এক রকম করে, তবে আমি আজকে তাই দুধ পটল করলাম। এইবার বাকি যে আমি 1 কাপ দুধ তুলে রেখেছিলাম, সেই দুধটা আমি দিয়ে দিলাম পটলটা সেদ্ধ হওয়ার জন্যে। এবার আমি কিছুক্ষণ, ঢাকাটা দেওয়া তোমাদের সাথে শেয়ার করিনি, ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ পর আবার চলে আসলাম। এবার দিলাম ঘি, 1 চামচের মতন ঘি দিলাম। আর দিলাম সানরাইজের গরম মশলা। ঘি গরম মশলা না দিলে যে কোনো নিরামিষ তরকারি একদম ভালো লাগে না খেতে। ঘি গরম মশলা দেওয়ার পরেই দেখো ফুটে উঠেছে, এবং রঙটা দেখো, শুধু রঙটা দেখো কি সুন্দর না লাগছে। আমার কাছে তো বেশ ভালো লাগছে, না জানি না তোমাদের কাছে কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু আসলে পটল জিনিসটাই বেশি পছন্দ করি না, তবে আজকে যখন রান্না করেছি দুপুরবেলা খেয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল খেতে। আর তোমরাও অবশ্যই রান্না করে একবার দেখতে পারো কেমন। আর
এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখতে এসেছো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আমার রেসিপি ডান। আমি এবার চললাম।